আমাদের রাঁধুনি চলে এসেছে। Hey everyone, divine blessings to you all. Hope you all are doing well. আজ শনিবার, কার্তিক পুজো। আর কার্তিক পুজোর সকালে খুব সুন্দর একটা মিঠে রোদ উঠেছে চারিদিকে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও রয়েছে, তাই জন্য বেশ ভালো লাগছে চারিদিকে। আর এই দিকে দেখো, আমাদের কার্তিক ঠাকুরকে সুন্দর করে রং করেছে আমাদের গোল্ডি। কাল রাত্রে বসে বসে নতুন রূপ দিয়েছে যেন কার্তিকটিকে। এই কার্তিক ঠাকুরটা আমাকে দিয়েছিল ৩ বছর আগে আমার ভাই আর ডিম্পু ওরা মিলে। এই আলমারিটার সামনেই ঠাকুরটাকে রাখা হবে। আমাদের জায়গা ছোট তো, তাই জন্য আর কোথায় করব, মায়ের ঘরেই পুজো হবে। আলমারিটাকে বেশ সুন্দর করে সাজানো হবে লাইট দিয়ে, আর তার সামনে ঠাকুরটাকে বসে পুজো হবে। এতক্ষণে আমি আমার ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। দেখো, যতটা পেরেছি ছোট্ট জায়গার মধ্যে ঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। রোজ সময়ের অভাবে সেভাবে গুছানো হয় না। আজকে বাড়িতে একটা পুজো পার্বণ আছে বলে সময় নিয়ে একটু গুছিয়েছে। আর ওইদিকে পুজোর কাজ তো শাশুড়ি মাই করছে, তার সাথে বড় মামিও এসে গেছে। ওরা দুজন মিলে পুজোর কাজ করছে, আর আমি যত দিকে চারপাশে গোছানোর কিছু কাজ থাকলে সেইগুলোই করছি। আজকে বিশেষ বড় করে পুজো হবে না জানো, ছোট করেই পুজো হবে। আর তাই জন্য একটা ছোট্ট ভ্লগই তোমাদের সামনে তুলে ধরছি। এইদিকে আমার বর আর গোল্ডি মিলে একটু লাইট দিয়ে এই ঘরটাকে সাজিয়ে দেবে। মার ঘরে ড্রেসিং টেবিলটা আমাদের ঘরে ঢোকানো হয়েছে। এই দেখো, পুরো লাইটটা লাগানো হয়ে গেছে, এখন কত সুন্দর লাগছে। আলমারিটাই সুন্দর করে সাজানো হয়ে গেছে। ময়ূরের পালকটা আবার গোল্ডি লাগিয়েছে, যাতে আরও সুন্দর লাগে দেখতে। গোল্ডি ও থাকা মানে আমাদের কোনো পুজোয় অনেক বড় হেল্প হয়ে যাওয়া। পুজোর কাজ করতে ও যেমন ভীষণ ভালোবাসে, তেমন আমাদেরও অনেক হেল্প হয়। যে গোল্ডি আমাদের বড় সড়ো হেল্পার, কত কাজ করে দিচ্ছে আমাদের। না সত্যি, আমাদের যে কোনো পুজো টুজোয় ও খুব হেল্প করে। সোনামাকে হেল্প করে দিচ্ছে, সোনামা পাচ্ছে না বসে বসে, সোনামাকে খুব অনেক কাজ করে দিচ্ছে। চিৎকার করছে বসে বসে। নোংরা এইদিকে করে দাও, একদম কোণের দিকে করে দাও। ফুল, মালা, মিষ্টি এইগুলো কেনার বাকি আছে, তাই আমি আর তপ এখন ওগুলো কিনতেই যাচ্ছি। এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। আমরা বাজার করে এসে দেখছি গোল্ডি আর মা সব সাজিয়ে ফেলেছে। খুব সুন্দর লাগে জায়গাটা, সামনে খেলনা দিয়েছে আবার। মা এখনো আর কত বাকি? কত বাকি এখনো? আমি এখন কি বাকি আমি এখন বলতে পারছি না তোমাকে, দাঁড়াও একটুখানি, আমি এদিকটা একটুখানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তারপরে ঠিক আছে, দাঁড়া। মা এখানে বসে রয়েছে, একা একা কেন বসে রয়েছ? হ্যাঁ, কথাও বলে না, কিছুই বলে না। এই যে বড় মা, বড় মা আসলে আমাদের ওরকম একটু চুপচাপ, কোনো রা নেই, নিজের মতো নিজে থাকে, একদম চুপচাপ নিজের কাজই করে যায়। নিজের কাজ মানে আর কিছুই না, টিভি দেখা। আর এইখানে দেখো, ঠাকুরমশাইয়ের সমস্ত ভুজিও রেডি করে ফেলেছে মা। আর এখনও অনেক কাজই বাকি। আমি এখন আলপনাটা দেবো, আমাকে এইটুকুই কাজ করতে বলে মা পুজোয়, বাকি সব নিজেই রেডি করে নেয়। আমি অত ভালো আলপনা দিতে পারি না, ওই মন্দের ভালো। এই যে দেখলে, একদম সিম্পল একটা ছোট্ট ফুল এঁকে দিয়েছি, তাতেই হয়ে গেছে। এবার ওইদিকে গিয়ে দেখি কি কাজ হচ্ছে। এদিকে তো সব গোছানোই হয়ে গেছে প্রায়। আজ আমাদের বাড়িতে রাতে মোটামুটি যারা আসবে সকলের জন্যই অল্প লুচি আর আলুর দমের আয়োজন করা হয়েছে, আর সেই জন্যই তার তোড়জোড় শুরু হচ্ছে। পিসি সেই আলুগুলোই কাটছে, আর আলুর দমটা রেডি করবে আমার ছোড়দি, মানে ছোট যা। আর এদিকে আমি অল্প ময়দা মেখে রাখছি, আর একবারে তো সব মাখতে পারবো না, তাই অল্প অল্প করেই মাখছি। আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, ঠিক তখনই টুপাইদা এসে বলল যে বাকি ময়দাটা টুপাইদাই মেখে দেবে। আমি হয়তো ওই ময়দাটা আরও দুবারে মাখতাম, হয়তো কি সত্যিই দুবারে মাখতাম, একবারে পারতাম না। আর টুপাইদা সেটা একবারেই মেখে নিচ্ছে। আর পিসির এদিকে আলু ছোলার কাজ কমপ্লিট হয়ে গেছে, আলু কাটাও হয়ে গেছে, আর তাই এখন আদা, লঙ্কা, টমেটো এইগুলো রেডি করছে। আর মামি পুজোর
ভোগ মানে লুচি আর সুজি এখন মামি রেডি করে নিচ্ছে, কারণ তারপরে রাত্রে খাওয়ার জন্য আলুর দম করতে আসবে ছোটদি। আমাদের রাঁধুনি চলে এসেছে আলুর দম রান্না করতে। কি ন্যাকাপি আলি দেখেছেন ফ্রেন্ড, মানে আমার ভাই কেমন আমাকে বলেছে বলছি তো দিদি আবার ভালোবাসি আমার বৌদিকে। হ্যাঁ, আমার ভাই আমাকে খুব ভালোবাসে। এগুলো কিছু শোনা যাচ্ছে না। আমরা এখানে টমেটো, আদা, লঙ্কা বেটে রেখেছি, ভাজা মশলা রেডি হবে, সব মেসি হয়ে রয়েছে টেবিলপত্র। তুমি আসো, তুমি আসছো না কেন? ওইখানে উঁকি মারছো, মেরে চলে যাচ্ছো। আমার মাও এসে গেছে। আমার মাকে আসলে খইয়ের উপরাটা করতে বলা হয়েছিল, আমার মা ওটা বেশ ভালো করে, তাই আমার মা ওটা করে নিয়ে এসেছে। আর এদিকে রান্নাও চলছে, টমেটোগুলো আমি কেটে পেস্ট করে দিচ্ছিলাম, আর তারপরে আমার বড় চলে এসেছে। আমি এখন সাজিনি ফ্রেন্ডস। সর্দি থাকলে আমি ভিডিও করব কি, হেসে হেসেই অস্থির হয়ে যাই। যাই হোক, যতই হাসাক যতই গল্প করুক, রান্নার দিকে ওর মন সবসময় থাকে, আর ভীষণ ভালো রান্না করে। প্রথমবার কার্তিক পুজোয় যখন খিচুড়ি রান্না করেছিল, সেই খিচুড়িও দুর্দান্ত হয়েছিল, এখনও মুখে লেগে আছে। অনেকটা সময়ই কেটে গেছে, এর মধ্যে আমি আর আমার বর রেডিও হয়ে গেছি, আর তার মাঝখানে পিয়ালিদির এক প্রস্থ আলুর দমও কমপ্লিট হয়ে গেছে। আরেক কড়াইও রান্না হবে, এর মাঝখানেও একটু রেডি হতে গেছে। আমি এখন রেডি হয়ে গেছি, একটু পরেই পুজো শুরু হবে, পুরোহিত এসে যাবেন। তো আমাকে পুজোর কাজ সেরকমভাবে করতে হয়নি, সব মাই করেছে। আমি একটু হেল্পার ছিলাম পুজোর দিকেও, আবার এমনি রান্নার দিকেও একটু হেল্পার ছিলাম। এখন নিজে সেজেগুজে নিয়েছি। আর এইদিকে এতক্ষণে মা দেখো পুজোর সমস্ত কিছু রেডি করে ফেলেছে, আসনপত্র পেতে, লুচি সুজি সাজিয়ে, সমস্ত ফল কেটে সমস্ত কিছু রেডি করে ফেলেছে, আর নিজেও অলমোস্ট রেডি হয়ে গেছে। আমাদের আসলে এবার জানো শেষ বছরের কার্তিক পুজো, তার মানে উদযাপন করার কথা, কিন্তু এবার আমরা উদযাপন করছি না। তার কারণ যে উদ্দেশ্যে ফেলা হয়েছিল কার্তিক ঠাকুর, আমাদের পুরোহিত বললেন, মানে অজয় কাকু, সেই উদ্দেশ্যও তো এখনও সফল হয়নি। তাই সেইটা সফল হলে তারপরই আরেকবার উদযাপন করে যজ্ঞ করে কার্তিক পুজো হবে। এতদিন ধরে এই কার্তিক ঠাকুরকেই আমরা পুজো দিয়ে আসছিলাম, ঠাকুরের আসনে ইনি বিরাজমান ছিলেন, কাল থেকে আর থাকবেন না। এখনও অজয় কাকু আসেনি, আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে, মামনিও এসে গেছে। এখানে ফাটাফাটি আলুর দম রেডি করে ছর্দি এখন কোথায় গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আবার বাকি হাফটা করবে, এই যে আদা বাটা আরও সব মশলা টশলা এখানে বাটা রয়েছে, আবার নিজের ঘরে পুজো দিয়ে আসছে। চাঁদটাকে জানলা দিয়ে এত সুন্দর লাগছিল, তাই ভিডিও করে নিলাম। আর এদিকে অজয় কাকু এসে গেছে। অজয় কাকু এখন সব জোগাড় করছেন, যতটুকু জোগাড় বাকি ছিল সেইগুলো পুজো এরপর শুরু করবে, আর আমরাও তখন বসে যাব। আমি আর আমার বর আজকে উপোস আছি, আমাদের দুজনকেই উপোস থাকতে হবে মেইনলি, তাই জন্য আমরা দুজন উপোস মানে কি চা বিস্কিট খেয়েছি, এই খেয়ে উপোস আছি। বাড়িতে থেকে থেকে এমন অবস্থা হয়ে গেছে যে ফ্ল্যাটের এই ছোট্ট ছোট্ট ঘরে পুজো আর্চার দিনে বা কোনো অনুষ্ঠানের দিনে একটু অসুবিধে হয়, কিন্তু এমনিতে থাকতে আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। ছোট্ট ছোট্ট ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তাই নিজের মনের মতন করে থাকতে পারি। শুধুমাত্র একটু অনুষ্ঠান হলে লোকজন আসায় একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, দেখো ভিডিও। আমি তো জানি না তো কোথায় কি নামে খুলেছি। হ্যাঁ तद्वदं दर्शनीयेन तस्मै श्रीगुरवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरः तस्मै साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॐ इति गन्धुते रक्तानुदे ब्रह्मणि नमो दुर्गाय नमः दुर्गाय नमः। মানে এখানে দাও।
এদিকে ছর্দি আবার এসে গেছে নিজে রেডি হয়ে, আরেকবার আলুর দম করতে হবে বললাম, অল্প করেই, আগের বারই বেশি করতে হয়েছিল। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, মামি এখন চলেও যাচ্ছে, তাই সব প্রসাদ গুছিয়ে নিয়ে মামি এখন চলে যাচ্ছে। ছোটো মামিও এসছে, এদিকে রেবা বৌদিও এসেছে, বাকি সবাই আমার বাড়ির লোকও এসে গেছে, ঘরে বসে রয়েছে। আর এদিকে লুচি বেলা ভাজা এইসব কাজ সব বৌদিরা মানে আমার যারাই করে দিচ্ছে। আমি একবার ভাজতে চেয়েছিলাম কিন্তু আমাকে কেউই ভাজতে দেয়নি। এখন অনেক রাত, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি, আর এইদিকে আমরা সবাই একসাথে বললাম একটা ছবি তুলে নিই, কারণ মাঝখানে আমার আর ব্লগ করার সময় হয়নি এত সবাইকে প্রসাদ দিতে দিতে। দেখেছো তোমরা গোল্ডির এনার্জিটা কতটা। আজ পরের দিন দধিকর্মাতেও গোল্ডি ঠিক স্নান করে সকালবেলা চলে এসেছে, আর সাথে বনুকেও সঙ্গে করে নিয়ে এসেছে ওর বাজনার স্বাদ দেবে বলে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, পরের অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ, টাটা।